এই অঙ্কটা আমরা এবার কিভাবে করব একটু দেখো। এখানেও কিন্তু এইটারে আমাদের কি করতে হবে, এটারে আমাকে অবশ্যই টি করতে হবে, এফ করতে হবে। তাহলে এর মান অবশ্যই এফ হবে, এর মান এফ হবে, এখানে টি হলো এই টি এই এফ এ, এই নেগেশনের টি আর এই এফ এর এফ মিলে এখানে এফ হয়ে গেল। এফটা টেনে আমরা এখানে বসায় রাখলাম মনে করো, ঠিক আছে। এবার এফ এর মান এফ পেয়েছি, এর মান এফ পেয়েছি। আমরা এখানে দেখবো কি করলে টি হয়, ঠিক আছে। এই পাশটা আমাদের অবশ্যই তাহলে যদি এফ করি তাহলেও হবে, যদি টি করি তাহলেও হবে, ঠিক আছে। তা এর মান যদি আমরা একটার মান টি ধরি আরটার মান এফ ধরি তাহলেও কিন্তু হচ্ছে টি ডট এফ এ এফ, আর বি এর মান আমরা এফ ধরলাম, তাহলে এফ ভেলে পে এফ, এখানকার এফ এখানকার এফ, এফ এফ ইমপ্লাইজ এ টি, সেই টিটা এখানে লিখে দিলাম আগের থেকেই। তারপরে ইর মান ধরে নিয়ে আমরা কিছু, ডি এর মান এফ ধরেছি, তাহলে এর মানও আমরা এফ ধরবো, এখানকার এফ এখানকার এফ, এফ এফ এফ, এফ এফ এটা টি। তাহলে এটাও কি হচ্ছে, অবৈধ হচ্ছে। সরি এখানে এফ লিখে ফেলছিলাম ভুল করে, এখানে এই টি লিখে ফেল, এখানে এফ হবে, এই এফটা টেনে এখানে লিখেছি তাই এখানে এফ হবে, প্রথমে টি লিখে ফেলছি ভুল করে, সবাই ঠিক করে নিও হ্যাঁ। তাহলে বর্ণনা কি হবে, নিম্নে বচন আকারটা অবৈধ কারণ সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলো মৃতভাবে সত্য প্রমাণ করা সম্ভব হয়েছে, ঠিক আছে। তাহলে এটাও এভাবে করবা। কি অঙ্কগুলো সহজ আছে না, সবাই কমেন্ট করে জানাবা। মধুর মতো মিষ্টি না?